নমস্কার, আমি শুভজিৎ দে। র্যাপিড হিস্ট্রি উইথ শুভজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাধারণত এখানে কিছু সাজেশন বা টপিক নিয়েই আলোচনা করি। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6 হিস্ট্রি সিসি 13-এর সাজেশন নিয়ে আলোচনা করছি। যে সমস্ত আমাদের ভাই বোন কিছুদিন পরেই সেমিস্টার 6 পরীক্ষা দেবে, তাদের সাহায্যের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের কোয়েশ্চেনগুলো আলোচনা হচ্ছে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এখানে থাকে। মূলত এখানে 4টি প্রশ্ন লিখতে হবে। যে কোনো 4টি প্রশ্ন ছাত্রছাত্রীদের লিখতে হবে। দেখে নেওয়া যাক। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অহিংস সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো, তেভাগা আন্দোলন সম্পর্কে গুরুত্ব লেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা আলোচনা করো এবং মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব আলোচনা করো। জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে লেখো, কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো এবং সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা পুনা চুক্তি সম্পর্কে আলোচনা করো। আরএসএস, হিন্দু মহাসভা, মুসলিম লীগ সম্পর্কে টিকা লেখো। জাতীয়তাবাদী আন্দোলনে নারীর ভূমিকা তার সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বরের। রচনাধর্মী 10 নম্বরের প্রশ্ন থাকে, যেখান থেকে ছাত্রছাত্রীদের যে কোনো 3টি লিখতে হবে এবং সেইগুলো আমাদের মধ্যে অপশান থাকবে বেশ কিছু, সেগুলো আমরা দেখে নিই আমাদের কী কী প্রশ্ন রয়েছে। দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা আলোচনা করো, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর গুরুত্ব লেখো, 1930-এর আইন অমান্য আন্দোলনের পটভূমি গুরুত্ব লেখো, প্রথম পর্বের কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যাবলী লেখো। ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভব কেন হয়েছিল আলোচনা করো, আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদের ভূমিকা লেখো, খিলাফত ও অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো এবং 2 মহাযুদ্ধের মধ্যে কৃষকদের আন্দোলন সম্পর্কে লেখো। ভারতের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব সীমাবদ্ধতা আলোচনা করো, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উদ্ভবে নেহেরুর ভূমিকা কী তা আলোচনা করো, বাংলায় ব্রাহ্ম আন্দোলনের সম্পর্কে আলোচনা করো, 1946 সালে নৌ বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো, ভারতের আর্থসামাজিক অর্থনৈতিক জীবনে ভারত বিভাজনের প্রভাব লেখো। এইগুলো 10-এর জন্য থাকছে। বাংলায় তেভাগা আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো, 1947 সালে ভারত ব্যবচ্ছেদ কি অনিবার্য ছিল তা আলোচনা করো। এগুলো মূলত আমরা 10-এর জন্য থাকছে। সিসি 14-এর সাজেশান, বিশ্ব রাজনীতির ইতিহাস, আমরা আগামী ভিডিওতে নিয়ে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। এছাড়াও যদি অন্যান্য ডিএসসি পেপারেও ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি কখনো কোনো দরকার পড়ে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি সবসময় চেষ্টা করব তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তর দেওয়ার। আর যদি কোনো নোট বা কিছুর দরকার পড়ে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি প্রোভাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ র্যাপিড হিস্ট্রি উইথ শুভজিতে এতক্ষণ থাকার জন্য। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমাদের অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পাও। শুভরাত্রি।